আমরা এখন চললাম বেলারি রামকৃষ্ণ মিশনের পথে। বেলারি রামকৃষ্ণ মিশনে যাব, আর ওখানের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আর আশ্রমের পবিত্র বাতাবরণ তো আছেই, এবার গিয়ে সেটা আমরা দেখব। আমরা মা মেলাই চণ্ডীকে দর্শন করে মনে শান্তি নিয়ে এখন বেলারি রামকৃষ্ণ মঠে যাচ্ছি। তো হাওড়ার ইতিহাস তো অনেক প্রাচীন, কলকাতার থেকেও প্রাচীন, এবং এর অনেক রকমের ইতিহাস। এই হাওড়ায় বিখ্যাত বিখ্যাত সব মানুষ বসবাস করেছেন, সেই সব তো ঠিক আছে, কিন্তু হাওড়ায় এই যে মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, ওরা এলেন কোথা থেকে? আসলে হাওড়া তো ছিল এক আদিবাসী অধ্যুষিত গ্রামাঞ্চল। তো এই ইতিহাস আমি পড়েছিলাম যে বইটা থেকে, আমি সেই বইটার নাম আপনাদের বলছি, এক গ্রামের খণ্ডকথা, লেখক দেবকুমার মুখোপাধ্যায়। ইনি কিন্তু এই আমতার নারীটেরই ভূমিপুত্র। এই বইটা পড়লে আপনারা মোটামুটি জানতে পারবেন যে মানে হাওড়ার অনেক ঐতিহাসিক তথ্য আপনারা জানতে পারবেন। আর এই ব্রাহ্মণ সম্প্রদায় কি করে এলো হাওড়ায়, এবং তারা ক্রমে ক্রমে চারিদিকে ছড়িয়ে পড়লো কিভাবে, সেই সবগুলো জানতে পারবেন। বেলাইচণ্ডী মন্দির থেকে আমরা গেলাম বেলারি রামকৃষ্ণ মিশনে, কিন্তু আমাদের পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় মন্দিরের দরজা বন্ধ ছিল। মহারাজ আমাদের জন্য অপেক্ষা করছিলেন নিজে না খেয়ে, কারণ প্রসাদ খাওয়ার সময় অতিক্রম করে গিয়েছিল। প্রথমে গিয়েই প্রসাদের ঘরে পৌঁছে মহারাজ বললেন যে তোমরা খেতে বসে যাও। তো আমরা সবাই খেতে বসে গেলাম। মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে আমাদের সবাইকে খাওয়ালেন। আমাদের খাওয়া শেষ হলে তারপর উনি খেতে বসলেন। এই আন্তরিকতা সত্যি আমাদের সকলের মনকে ছুঁয়ে গেছে। বেলারি রামকৃষ্ণ মিশন একটি সুন্দর গ্রাম্য পরিবেশে, স্নান বাঁধানো ঘাট, মাঠ, নদী, একবারে সবুজে সবুজ, ছবির মতো। নদী দিয়ে ছোট জাহাজ চলাচল করে। এখানে সৌন্দর্য এত অল্প সময়ে আস্বাদন করা সম্ভব নয়, একদিন থাকলে তবে মন ভরত। শুনলাম চৈত্র মাসে 3 দিন ধরে এই আশ্রমের উদ্যোগে মেলা হয়। আশ্রমের চারিদিকে কোথাও ফুলকপি, পালং শাক, কোথাও মূলো ক্ষেত হয়ে আছে দেখলাম। আমাদের শহরের মানুষদের এটা একটা বড় পাওয়া। তাই বলছি, আপনারা যদি একদিনে যাওয়া আসা করতে চান তাহলে উলুবেড়িয়া হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওই মেচেতা, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, সাউথ ইস্টার্ন লাইনের যে কোনো ট্রেনে চেপে চলে আসুন উলুবেড়িয়া স্টেশনে। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। উলুবেড়িয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রোডে আসলেই অটো বা টোটো করে বেলারি আশ্রম। আর সড়ক পথে এলে নিমদিঘি ফ্লাইওভার পেরিয়ে উলুবেড়িয়া হয়ে বেলারি মোড়ে আসতে হবে। এখান থেকে 1 কিলোমিটার। তাই বলছি, আপনারা যদি আসেন একটু শান্তভাবে এসে বেশ অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে যান, কিংবা আপনারা থাকতেও পারেন। আর একটা কথা, আসার আগে আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে মহারাজকে আগে থেকে ফোন করে দেবেন। ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, মহারাজের ফোন নাম্বার। ফোন করে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন, তাহলে সেই অনুযায়ী উনি প্রসাদ করে রাখবেন, প্রস্তুত করে রাখবেন। আর এর খুব কাছে হচ্ছে 58 গেট, গড়চুমো, এগুলো আপনারা দেখে নিতে পারেন এইখানে।
আর একটা কথা, এখানে যেহেতু আমাদের ভক্তদের ডোনেশনই আশ্রমের সব কিছু চলে, সেই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব, যারা আসবেন, আমরাও দিয়েছি ডোনেশন, আর যারা আসবেন তারাও একটু চিন্তা ভাবনা করে ডোনেশন দেবেন। আর এবার একটু এর ইতিহাসটা বলি। ছোট্ট একটি কুঁড়ে ঘরে প্রথম আশ্রমটি শুরু করেন প্রফুল্ল মহারাজ। গরিব ছেলে মেয়েদের শিক্ষাদান, চিকিৎসা এবং স্বদেশী আন্দোলনের উদ্যোগে এই আশ্রম প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে বেলারি গ্রামের বাসিন্দারাই অর্থ সাহায্য করেন, আর 1 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ হয়। এই মন্দিরটি উদ্বোধন করেন বেলুড় মঠের গহনানন্দ মহারাজ।